এই ছেলেরা এই মেয়েরা মদিনাতে যায়, যেই মদিনায় নবী উম্মতি উম্মতি বলে কাটাই, ওই কবরে নবী ছাড়া আপন হবে না। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণটা কেমন যুবকরা এখন বোঝো না, শ্বাসটা একদম ইজিলি টানতে পারতেছো দিকে বোঝো না। যার হার্টের রোগী এরে জিগাইবা শ্বাসটা কেমন জিনিস, যার হাঁটুর মধ্যে ব্যথা আছে তারে জিগাইবা বাত কেমন জিনিস, যার কোমরে ব্যথা আছে তারে জিগাইবা কোমরের হাড় ক্ষয় হয়ে গেলে কেমন লাগে। ও যুবক, যার ব্যথা সে বুঝে ব্যথা কেমন জিনিস। এই জন্য যুবকের দল আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। এই মরণটা হলো দুই প্রকার। আল্লাহু আকবার কয় না রে? একদম লাইন টু লাইন ওয়াজ চলছে। মরণটা হইল দুই প্রকার। এক প্রকার মরণ হলো কষ্টের মরণ, আর এক প্রকার মরণ হলো আনন্দের মরণ। এখন বলবেন হুজুর মরণ আবার আনন্দ কেমনে? এই দুনিয়া ছাইরা চলে গেলে আবার আনন্দ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সামান্য মরা গরুর মতন, মরা গরুর মতন। এই মরা গরু যেমন করে বাজারে নিলে কেউ 1 টাকা দিয়েও কিনে না, এই দুনিয়াটা হলো এই এমন। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে কবরটা সামনে আসবে, আবার নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। বেঈমান যারা তারা দুনিয়াতে শুধু টাকা চায়, বেঈমান যারা তারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। ইমানদার যারা তারা বলে আল্লাহ আমার 100 বছর দরকার নাই, 10 দিন আমারে বাঁচাইবা ঈমানের সাথে যেন আমরা জিন্দেগি করতে পারি। হায়রে একটা দিনের দাম কত? আইসিইউতে যাও, আল্লাহ যে তোমার শ্বাস ফালাইতেছে, এখন যে এত শ্বাস নিতেছি 1 টাকা বিল দিতে হয় না। শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিইউতে যাও, একটা রাত রাখলে কয় কত 50,000, 2 দিন রাখলে কয় 1 লাখ। ময়রা গেলা গাও ঢুকাইয়া রাখে, ইনসাফ আছে? ময়রা গেলা গা মরা লাশ দিয়েও ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই? বলে মরা লাশ নিয়েও ব্যবসা করে। সাবধান বলে দিলাম, একদিন মরতে হবে। তুমি যদি কোনো লাশকে আইসিইউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও, তুমি অপেক্ষা করো ওই আইসিইউতে ঢোকা। সাবধান বলে দিলাম, মান হাফারাহু ফিরা, পরের জন্য কবর পুড়লে নিজে কবর উপরে মরতে হবে। রাগ করেন না মিয়া, হাসতে হাসতে আপনার বাতি যারা ঠকাই দিতেছেন সম্পত্তি, এই সম্পত্তি একদিন আপনার থাকবে না। কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় ভাই। শ্বাস কত দাম, এই হাওয়াটা কত দাম। পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরে বিল দেওয়া লাগে, আইসিইউতে হাওয়া ভিতরে ঢুকাইলে বিল দেওয়া লাগে। আল্লাহর দেওয়া নিয়ামত কত টানতেছি আর ছাড়তেছি। দক্ষিণা খাওয়া আখাউড়ার ব্রিজে দাঁড়াইয়া বাতাস খাইতেছি, 1 টাকাও বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? আল্লাহ বলেন তোরা শুধুমাত্র আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় কর। এই জন্য মরণ হলো 2 প্রকার। এক প্রকার মরণ হলো ঈমানের সাথে মরণ, আর এক প্রকার মরণ হলো অনেক কঠিন মরণ। সে যে নামে আজরাইল, সঠিক সময় 7 পারা তোমার ঘরে হইব দাখিল।
সে মাগনা আইতো না, সে এমনি আইতো না, দেখতে আইতো না, টাইম মতো আইব, 1 ইঞ্চি সময় এদিক সেদিক করবে না, টাইম মতো তোমারে লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় আখাউরা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা যো রিয়া পড়লে, সেই পাতা যো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ যুবকরা তো পারো না, মুরব্বীরা পারেন, বলেন। মরণেরি মানুষ শরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। আহা, ও পোলাপান, তোদের চোখের মধ্যে পানি নাই, তোদের চোখের পানি শুকাইয়া গেছে কেন? কেন? একটা মাত্র কারণে, শুধু মোবাইল মোবাইল মোবাইল। কথা কোন ঠিক? এই মোবাইলের কারণে চোখের পানি শুকাইয়া গেছে, এই মোবাইলের কারণে তোর সময় চলে গেছে, এই মোবাইলের কারণে তোমার জীবন অর্ধেক অধপতনের দিকে চলে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। এমন একটা সময় আসবে চোখে মোবাইলের ছবি দেখার চোখের পাওয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বলবে, তোর আমি যৌবন দিছিলাম, কোন পথে তুই ব্যয় করেছিস আমাকে হিসাব দে। তোরে আমি টাকার মালিক বানাইছিলাম, কোন পথে টাকা ব্যয় করেছিস হিসাব দে। হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? হিসাব নেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এ যুবক আমার, আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোর মৃত্যু দেব। আমার নবী, আপনার নবী বলে মরণ বড় কষ্ট। দেখবেন আমার দেশের মধ্যে অনেকে মারা যায়, মৃত্যুর পরে পায়খানা প্রস্রাব করে বাসায় পালায়। নবী বলে লক্ষণটা বেশি বালানা, চেহারাটা কালো হয়ে যায়। নবী বলে লক্ষণটা বেশি ভালো না। চোখ দুইটা উল্টায় দেয়, নবী বলে লক্ষণ বেশি ভালো না। জিহ্বার মধ্যে কামড় মারে, নবী বলে লক্ষণ বেশি ভালো না। এক সাহাবী কয়, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যে দেখতে দেখতে দেখা যাবে ঘুমের মতন ঘুমায় রইছে, আর যেই চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে, ওই ছেলেটা মারা যাওয়ার সময়, ওই লোকটা মারা যাওয়ার সময় সে অস্বাভাবিক মরে নাই। আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না?
ও আখাউড়ার বাবা, হাজার হাজার মানুষ প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ানো, কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। একদিন দেখবেন কিছু নাই, আল্লাহরে বলবেন, আল্লাহ সাতপাড়া মাহফিলে তোমার আর তোমার বন্ধুর কথা শুনি না চোখের পানি ফালায় কাঁদছিলাম। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার চোখের পানিটারে আমি আল্লাহ বড় মায়া করি। এক ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহর মন জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ইমানদার যদি হয়ে যাবেন, আপনার মৃত্যুটা হবে একদম সহজ। যেমন আজরাইল সাতপাড়া ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশা আপনাকে সালাম দিবে, সালাম দিয়া বলবে আমি কি আসতে পারি? আজরাইল আয়েশা বলবে, হে আহলাল বাইত, আমি কি আসতে পারি? এ বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কি কইতাম, এমন বিষয় দিছেন, এগুলোর একটার পর একটা কথা আসতেই থাকে, আসতেই থাকে। তবে মনে হয়ে যায় বাবার কথা। এই বাপটা বাড়ি ছেড়ে চলে গেল, এই মাটা বাড়ি ছেড়ে চলে গেল, আমিও কি এমনি চলে যাবো? 500 বছর পরে যদি কিয়ামত হয়, আমি কি 500 বছর এই ঘরটা ছাদ পাড়াতে পইরা থাকবো? আজ থেকে যে 1400 বছর আগে চলে গেছে, এরা কি ওই ঘরটা পইরা রইছে? আয় হায়, এই কি আমাদের অবস্থা হবে? মাটিতে পড়ে থাকবে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। একা একা কেমনে থাকবো? ভাই চিন্তার কোনো কারণ নাই, ভাই টেনশনের কোনো কারণ নাই। ভাই রে, ঘুমায় যখন যান 6 ঘন্টা চলে যায়, কোনো খবর পাওয়া যায়? ঘুম থেকে উঠটা দেখি 10টার সময় ঘুমাইছি, 5টা বেজে গেছে, 6 ঘন্টা ঘুমাই, 5 ঘন্টা ঘুমাই গেছি, 10টা 11 12 1 2 3 4 5 6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি 10টায় ঘুমাইলাম, 5টা উঠলাম, 5-6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি দেখতে এরই পাইলাম না কোন সময় ঘুমাইলাম। ঘুমের পর উঠটা কই না, আজকে ঘুমটা ভালোই হইছে। ঘুমটা যে ভালো হইছে কেমনে বুঝছো? গড়ির কাটা দিয়া বুঝছি। তো গড়ির কাটা যে 1 মিনিট করে গেল 5 ঘন্টা 6 ঘন্টা, তুমি কি টের পাইছো? টের তো পাই নাই। ও যুবক, দুনিয়ার ঘরে ঘুমাইলে টের পাওয়া যায় না, 6 ঘন্টা চলে যায়। কবরে যদি ইমানদার হয়ে যাও, ঘুমিয়ে থাকবে, কোটি বছর চলে যাবে, একটা সেকেন্ডের মতো মনে হবে। টেনশন করো না। কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারুল লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। ইমানদার 1000 বছর পরে ইসরাফিল যখন সিংহে ফু দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবর থেকে উঠবে তখন তুমি বলা, আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুমটা থেকে ডাকটা দিল? একটু আগে ঘুমাইছে না 1000 কোটি